ও আলু, ও বাবা আলু। হ্যাঁ বেড়া কি হয়েছে? এত জ্বালাও কা, বলাও কা, কি হয়েছে কি কা? আপনি যে পরিমাণ বাঙালিরে জ্বালাইতে আছেন আর আমরা একটু বলাইলি দোষ। না তোমার কোনো দোষ নাই, তুমি কি খাবা তরতরি কা। আপনি এরম আকাম করেন কে? এবারে কি রকম করছি আই? মুই কি তোর বল লাগে বড় কি করছি? তবে ও আকাম না, আপনার মাসুক কাছে আতলেন কা? আবার কয় সেতলেন কা? এবারে কি রকম সেতছি আই? কিরকম চাচ্ছেন হেইয়া? না মানে এই যে 20-30 টাকা দামে গুনে আসুক লাভ দিয়ে 120 টাকায় উঠলেন, কাহিনী কি? আচ্ছা এ ডৌয়েলারের ভোগ দুর্নইতে মুই সেতলি তোকে সহিমা যার কেউ সহি দাওরা কে আবার চাতলে কিডা? কে তোগো চোখ দুইটাই দেখি দেহ না, তোগো চোখ দুইটাই বাজে না। এবারে কাঁচা মরিচ দেই 1200 টাকা 1500 টাকা কেজি হইলে হেরপাল্লারের আন্ডা ডিম হ্যাঁ দেয় সোনার দামে বিক্রি করে। এই হেরপাল্লারের পেঁয়াজ হে পেঁয়াজ দি হিরো আলমের নাম জোবাই জোবাই সাথে হ্যাঁ তোগো চোখ দুইটাই বাজে না। না হ্যাঁ যা কইছেন খারাপ কর নাই, তবে এই কাঁচামরিচ পেঁয়াজ হেয়ার পর রসুন এরা তো ব্যাপারকে থামিয়ে গেছে। তা আপনি এরম চাতলেন কা? তাছাড়া আমি যতদূর জানি আপনার তো বাঙালি তরকারি হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার হ্যাঁ তো আপনার দেয়। তা আপনি বাঙালির লাগে এরম রাকাম করেন কে? এবারটা করি কি আমি আই, করো তো তোরাই। আমরা করি কিরমের? সিন্ডিকেট সিন্ডিকেট তোগো ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজি নিয়া গরিবের রক্ত চষে আমাগো দাম বাড়াইয়া। না এটা ঠিক আছে, ওই মাগুর ভরাইতে এই সমস্ত আকাম ওই হালাল খাওয়ারাই করে, বাঙালির রক্ত চুষে খায়। তা মামু আপনারা যদি এরমের দাপে দাপে এক একজনের পর আর একজন এরম চেপতে থাকেন তা বাঙালি চলবে কেমনে কেন? ওরে গঙ্গা বুঝো না কা, বাংলাদেশের বাজার ঘাটে সার্কাস একটা না একটা রাহাই লাগে। মনে করো কিছুদিন সার্কাস দাইবে কাঁচামরিচ, তারপর ডিম, তারপর পেঁয়াজ, ওরা সবাই হাঁপাই গেলে হেইকেলে দায়িত্বটা আমার ঘরে, হেইকেলে আমি সেতি। তা বাজার ঘাটে, বাংলাদেশের বাজার ঘাটে এরমের সার্কাস চালান লাগে। না চালান তো মোটে কম চালাইতেছেন না, হোমানে চালাইতেছেন। এই রকমের ইন্ডিয়ার নাটক সিরিয়ালের নাহান পর্বে পর্বে যদি চালাইতে থাকেন তা বাঙালি খাইবে কি? তোরা ঘাস খাওয়ার প্র্যাকটিস কর, গরু ছাগলের নাম ঘাস পাতা বটবৃক্ষ তরুলতা খাওয়ার প্র্যাকটিস কর। কারণ বাংলাদেশের বাজার ঘাটের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে অবস্থা, অতি দ্রুত যদি ঘাস লতা পাতা খাওয়ার প্র্যাকটিস না করো তাইলে একদিন খাবারের অভাবে তোরা দুর্ভিক্ষে পড়বি, তোরা হুটকি হয়ে যাবি, হুটকি। না এছাড়া তো আর কোন উপায় দেখিও না।